সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিমাপ অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা শিখব কিভাবে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হয়। ব্রিটিশ পদ্ধতি অর্থাৎ আমাদের দেশে ইংরেজরা যে সময় শাসন করেছিল, তারা যে এককগুলো ব্যবহার করেছিল সেই এককগুলো এখন আমরা শিখব। প্রথমেই 1 ফুট সমান 12 ইঞ্চি। 1 ফুট সমান 12 ইঞ্চি। বন্ধুরা, আমরা দাগ টানার ক্ষেত্রে যে স্কেলটা ব্যবহার করি সেই স্কেলটা কিন্তু 12 ইঞ্চি, অর্থাৎ আমি এই স্কেলটার কথা বলছি। আমরা পরীক্ষার খাতায় বা যে কোনো খাতায় মার্জিন টানার ক্ষেত্রে আমরা এই স্কেলটা ব্যবহার করে থাকি। এই স্কেলটা কিন্তু 12 ইঞ্চি, অর্থাৎ দেখো এই 0 থেকে এই যে 12 পর্যন্ত, অর্থাৎ এই 12 ইঞ্চি, আর এই 12 ইঞ্চিতে হয় হচ্ছে 1 ফুট। এরপরে 1 গজ সমান 3 ফুট। 1 গজ সমান 3 ফুট, অর্থাৎ এরকম যদি 3টা ফুট অর্থাৎ 3টা স্কেল এক জায়গায় করি তাহলে হবে 3 ফুট, আর 3টা স্কেল এক জায়গায় করলে সেটা হবে 1 গজ, অর্থাৎ 1 গজ সমান 3 ফুট। এরকম 3টা স্কেল দিলে সেটা হবে 1 গজ। এরপর 1 মাইল সমান 1760 গজ। 1760 গজে হয় 1 মাইল। বন্ধুরা, এ পর্যায়ে আমরা শিখব ম্যাট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, এককগুলোর মধ্যে সম্পর্ক। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। আমরা নিচের স্কেলটা যদি লক্ষ্য করি তাহলে দেখব 11 থেকে 12 এইটুকু কিন্তু 1 ইঞ্চি। ঠিক এর নিচে 0 থেকে 1 এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, এবং 1 থেকে 2, 0 থেকে 2 এটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। এবং আমরা যদি তুলনা করি 11 থেকে 12 আর নিচে হচ্ছে, তাহলে যাবে হচ্ছে এই 2.5 পর্যন্ত। 2.5 এর কিছুটা বেশি, অর্থাৎ 2.54 এই পর্যন্ত আমাদের হবে 1 ইঞ্চি। অর্থাৎ 1 ইঞ্চি সমান সেন্টিমিটারের সাথে যদি তুলনা করি তাহলে 2.54 সেন্টিমিটার, আর ওদিক দিয়ে হবে 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এরপর 1 মিটার সমান 39.37 ইঞ্চি। বন্ধুরা, আমাদের স্মরণ রাখতে হবে অবশ্যই দশমিকের বাম পাশে সংখ্যাটি বড় এবং প্রথম সংখ্যাটি বড় আর দ্বিতীয় সংখ্যাটি ছোট, অর্থাৎ 37। এভাবে আমরা মনে রাখতে পারি। এরপরে 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। মাইল, 1 মাইল এবং 1 কিলোমিটার এই দুটার ভিতরে 1 মাইল কিন্তু বড়, কারণ 1 মাইলে হয় 1.61 কিলোমিটার। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবাই। বাই বাই, টাটা।